একপাশে ধ্বংসস্তূপ আর অন্য পাশে লাল গালিচা। যুদ্ধের ধ্বংসেও থামল না ভালোবাসা। গাজায় ৫৪ যুগলের একসাথে বিয়ে। ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসা জ্বলে উঠতে পারে। গাজার খান ইউনিসে ঠিক এভাবেই দেখা মিলল সেই খুশি, আলো আর হাজার হাজার মানুষের আনন্দ। ২রা ডিসেম্বর গাজায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, একসাথে ৫৪ যুগলের গণবিয়ে। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছে একের পর এক যুগল, যাদের পরনে বিয়ের পোশাক। গত ২ বছরে ইসরায়েলের ধ্বংসযজ্ঞে শেষ হয়ে গেছে পুরো গাজা। খাবার নেই, থাকার জায়গা নেই, এমন এক মানবেতর জীবন ধারণ করছে পুরো গাজাবাসী। এরই মাঝে এই গণবিয়ে, আর সেই খুশিতেই যেন আনন্দে মেতে উঠেছে পুরো প্যালেস্টাইন। গাজার এক পপুলার ফ্রন্ট লিডার মাহির মেজহার বলেন, গতকাল আমরা যুদ্ধের ধ্বংসের মধ্যে ছিলাম, আজ আমাদের মানুষ আনন্দ করছে, হাসছে, শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে। এই বিয়ে প্রমাণ করছে আমাদের মানুষ সুখ পাওয়ার অধিকার রাখে। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিবাহ খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব, যেখানে বিশাল পরিবার মিলে কয়েকদিন ধরে নাচ গান হয় এবং প্রচুর খাওয়া দাওয়া করা হয়। তবে গত ২ বছরের আগ্রাসনে বন্ধ ছিল এসব আয়োজন। এদিকে এই আয়োজন বাস্তব হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল ফারিস আল শাহিম উদ্যোগের মাধ্যমে। নাচ গান, পতাকা উড়ানো, সবকিছু মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশে দেখা যায় গাজাবাসীদের। আমরা আজ খুব খুশি। যুদ্ধ, ধ্বংস আর প্রিয়জন হারানোর পরও আজ আমাদের সন্তানেরা হাসছে। এই বিয়ে আমাদের সবাইকে বড় আনন্দ দিয়েছে। ধ্বংসস্তূপের মাঝেও জীবন চলতে থাকে। এই গণবিয়ে শুধু প্রেমের নয়, মানুষের ধৈর্য, ভালোবাসা আর জীবনের প্রতি আকাঙ্ক্ষার উদযাপন। খান ইউনিসে ৫৪ যুগল দেখালো ভালোবাসা সবসময় পথ খুঁজে নেয়, এমনকি কঠিনতম পরিস্থিতিতেও। যুদ্ধের মাঝে আনন্দের এই মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে, জীবন, প্রেম আর হাসি কখনো থামে না। ভালোবাসা সবসময় পথ খুঁজে নেয়। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।